হাওড়া বর্ধমান মেন লাইনের চুচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় ৩ নম্বর লাইনের পাশেই ভূমিধস। একটানা বৃষ্টির জেরে এই ধস বলে প্রাথমিক অনুমান। আপ লাইনের কাছে মাটি ধসে যায়। স্থানীয়রা জানান মাটির ধসে রেল লাইনের পাশে পড়ে থাকা স্লিপার নিচে গড়িয়ে যায়। লাইনের পাশেই রয়েছে পুকুর। অতি ভারী বৃষ্টি হলে ক্ষতি হতে পারে রেল লাইনের, আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। গতকাল রাতে বিষয়টি নজরে আসতেই রেলকর্মীরা ঘটনাস্থলে যায়। চুচুড়া স্টেশনে ঢোকার আগেই হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়। 9:45 থেকে 10:17 পর্যন্ত দাঁড়িয়েছিল ট্রেনটি। ওই সময় গার্ড লাইন দিয়ে কোনো ট্রেন চলেনি, রিভার্স লাইন দিয়ে চালানো হয়। পরে আবারও থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ সকালেও হুল এক্সপ্রেস কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চন্দননগরে। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত আপ ট্রেন ওই এলাকা থেকে ধীর গতিতে পাস করছে। দেখলেন সকালে এসে? সকালে আমি ঘুম থেকে উঠেছি, আমাকে একজন বললো, গৌতম দা থার্ড লাইনটা একবার দেখে এসো, ধস নেমে গেছে আজকে। তখন 6:30 প্রায় হবে, এরম 6:30 সকালে আমি এসে দেখলাম এরম ধস নেমে গেছে। আমি তুরন্ত বাড়ি থেকে সাইকেলটা বার করে সোজা অফিসে আমি বলে এসেছি। ঠিক আছে, ওরা এসে তুরন্ত সব স্টেপ নিয়েছে। তারপরে ওখানে একটা গাড়ি এসেছিলো, তখন হুল গাড়িটা স্টেশনে দাঁড় করিয়ে দিয়েছে। তার আগে আমি খবরটা দিয়েছি আর কি। তারপরে সঙ্গে সঙ্গে রেলের কর্মীরা সব এসেছিলেন। হ্যাঁ, এসে সব দেখলো, এরা সঙ্গে সঙ্গে এসছে, মানে কেউ লেট করেনি আর কি। ইঞ্জিনিয়াররা এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিল। কাজ চলছে তখন, কাজ চলছে আর কি। কাজ চলছে যে কীভাবে হয়, মানে এটাকে ধস না নামে আর সেটা দেখছে। তার জন্য ওটা দেখাশোনা করছিল আর কি, মানে ব্যবস্থা করছে। হ্যাঁ, এখনও তো কাজ করছে? হ্যাঁ, এখনও কাজ করছে, ছিল অবশ্য। এই তো আছে, মানে রেল যাওয়ার পরই মাপজোপ করছে। হ্যাঁ, যে যাতে আরও মানে কোনো দিকে অসুবিধা যাতে না হয় সে ব্যবস্থা ওরা নিচ্ছে আর কি। কী নাম আপনার? গৌতম রবি দাস। গৌতম রবি দাস। হ্যাঁ, মানে কাজে বেরোয় আমরা। ধরুন, কি দেখলেন সকালবেলা আজকে? কি সকালে যখন বাড়ি থেকে বেরোচ্ছি, মানে আমি এদিকেও ঢুকিনি, সালবার থেকে এগোচ্ছি, যখন একটা শব্দ হলো, একটা দামাক করে একটা শব্দ হলো। শব্দটা এবার এখানে একটা যখন পুকুর করে, সে আবার মাছ দেখতে এসেছিলো। সে বলছে, কাকা এরকম কিরম শব্দ হলো? আমি যত ভাই দেখি, আমি জানি কিছু হয়তো পড়েছে, কেন এমন সময় তো কিছু লোক কিছু ফেলে দিয়ে যায়। এসে দেখছি এখানে বাবা ধস নেমে গেছে। কাকে বলা যায় এই নাম্বার দেখে এই পাড়ার কয়েকজন নাম্বারটাকে রেকর্ড করলো। এবার ড্রাইভারটাকেও বোঝানো গেল। এবার ড্রাইভারটা দেখে দুপা আরও একটু পিছিয়ে নিল। তারপর কিন্তু আবার গাড়িটা, তখন আমি আবার কাজের দিকে বেরিয়ে গেলাম। দেখি এতক্ষণ ধস, পাড়ার প্রতিবেশী সবাই চলে এসে আমরা দেখছি। তাহলে লাগছে একটু ভয় কখন হয়তো গাড়িটা যেন পাল্টি না হয়। কেন ধরুন, গাড়িটা যদি পাল্টি হয় তো ধরুন গাড়ির মধ্যে ওই যাত্রী, কেন সেই মধ্যে একটা মেল ট্রেন পাস হবে, দুটো মেল ট্রেন, একটা হচ্ছে আপনার ডায়মন্ড আর একটা হচ্ছে আপনার হুল। এই দুটো গাড়ি কিন্তু পরস্পর পাসটা হয়। এবার ওদের মধ্যে ধরুন প্যাসেঞ্জার অনেক রয়েছে। এবার তখনই কিরমভাবে থামানো যায়, গাড়িটা নিশ্চয়ই হয়তো ফোন করেছে, নয় ব্যান্ডেল নয় চন্দননগরকে, দুজনকে হয়তো ফোন করেছে। চুজো হয়তো নেবে কি না জানি না, কিন্তু এই দুজনকে এই দুপা এগিয়ে আবার তখন দেখছি 2 নম্বর দিয়ে গাড়ি সবাই পাস করছে। আর এই যখন 3 নম্বর থেকে গাড়ি যখন পাস করছে, একদম স্লো, মানে থামসিংভাবে গাড়িটাকে পাস করে আমাদের ওই ক্যালভার্ট, যেটা দেইপুর বলে লেখা আছে, ওইখান থেকে গাড়িটা তখন একটু স্পিডটা বাড়াচ্ছে। ঠিক আছে স্যার। এখন কি মানে এখন আমাদের যদি বক্তব্য, রেলের কর্মীরাও রয়েছে এখানে, আর ওরাও দেখছে কি এখানে জায়গাটা খুবই কঠিন। ওরা এখন এসে কি মেরামতটা করবে সেটা ওরা ব্যক্তিভাবে ওরা নেবে। কি নাম? আমার নাম টিমলা দাস।